তোমার বঙ্গবতী টেনে নিতে আমার বেহুলাকে। তোমার কি মনে বলে না বেহুলাকে দেখার জন্য? নিশ্চয়ই করে মা, তার জন্যই আমার মনটা ভালো নেই মা। তাই তোমাদের কি বলি জানো গো? কি বলো মা? এই সাত সকালে চলো না আমরা চন্দনী বৃক্ষের তলায় বসে বসে আমার কেশ আছড়িয়ে দেবে তোমরা। নিশ্চয়ই মা, বেশি মা, আপনার কেশ আমরা আছড়িয়ে দেবো। চলো গো মা, আরে দেরি নয় মা, চলো মুছে ফেলো নয়নের জল। আরে কেঁদো না, এসো বৌমা। তাই চলুন মা। আজ তোমরা আমার মেয়ের মতো, সত্যই মা মেয়ের মতো। কিন্তু জানো বলে না বৌমা, তুমিও বৌমা, আমার এই বৌমাকে নিয়ে আমি চিরসুখী হয়ে যেন থাকতে পারি মা গো। বলি বৌমা, দেখো আমি জানি না বলে চলে এসেছি। বলেছিল বেহুলা না জানে আমার কদম্বের গাছের নিচে যখন শুকাইবে কেশ তখন দিবে দুঃখিনীর উদ্দেশ। এইটা আমি দেখতে পাচ্ছি নয়ন ভরে। আজ চন্দন বৃক্ষের নিচে বসে চুল শুকাচ্ছে। বন পশু যেন আমার খা খা করে এসে আমার সামনে এই সাত সকালে ওই কাকার ডাক শুনে আমার মন কি বলে এই অলক্ষণের কথা মা গো। না মা না, কি বলছি আমার কথা বলো না মা। ওরে কাকা, তুমি যদি আজ এই সুখবর নিয়ে এসে দেখো উড়ে গিয়ে বসো তুমি কাঁচা ডালে, আর যদি আমার এই অমঙ্গলের ছায়া কথা যদি থাকে উড়ে গিয়ে বসো তুমি মরা ডালে। কথাটা বলার মাত্র যেন সে দিকা যেন শুকনো ডালে বসেছে মা। এই উঠোনখানে আমি সুন্দরভাবে ঝাড় দিয়ে দিই মা। একই মা, তুমি অমন করে কেন আমায় ঝাড় দিতে দিতে যেন একটি শাড়ির অঞ্চল লেখা রয়েছে মা। একখানে পত্র আর একখানে অঙ্গুরি মা। দেখো না মা, ঠিক যেন পরিচিত মনে হয় সেই অঙ্গুরি। অঙ্গুরি? এই অঙ্গুরি তুমি আজ পেয়েছো? এই অঙ্গুরি আমার মনে পড়েছে বৌমা, আমি বরণের সময় আমার জামাতার হলতে দিয়েছিলাম এই বরণে করিতে। এই বনের পশু কি করে পেলে আমার জামাতার? জানো মা জানো, তোমার জামাতারে মনে হয় পছন্দ হয়নি, সেজন্য সেদি কাকা ফেলে দিয়েছে মা। মা বেশ, তাই যদি হয় মারে এবারে জামাতা আসলে আমি বড় করে বানিয়ে দেব। কিন্তু
ওই তো দেখতে পাই তোমার হস্তে আজ শাড়ির অঞ্চলে ছিঁড়ে হ্যাঁ মা, আজ পত্র, আজ ওই শিকার পত্র মা। একটি বার পাঠ করে শুনবে না মা? আরে আমি তো নয়নে বৃষ্টি হারিয়ে ফেলেছি, একটু তুমি আমায় পড়িয়ে শোনাও না মা। বেশ মা বেশ, আপনাকে আমি পথ পাঠ করে শোনাবো মা, একটু অপেক্ষা করো। প্রণামী জানাই মাতা পিতার চরণে। প্রথম পহরে গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় পহরে গেল আমার পাশা খেলিতে, তৃতীয় পহরে গেলে আমার রান্না করিতে। কার লেখা গো মা, তুমি আমায় বলতে পারো এই শাড়ির অঞ্চলে কার লেখা রয়েছে? আমায় শোনাও না। আমাদের বেহুলা, বেহুলা যে কোনোদিন রন্ধনে করিনি, দেখেছেন মা, দেখেছে, আর সে যেন রন্ধনি করেছে। আর এমন কি লেখা রয়েছে কি লেখা রয়েছে? চতুর্থ মা, আমি যে পারবো না মা, আমি যে পাঠ করে শুনাতে পারবো না মা। পারবে না শোনাতে? এই ছোট কাটছিস কেন? এমন কি লেখা রয়েছে সে পত্রে? কেন তুই চুপ হয়ে গেলি? দেখ, এমন কি লেখা রয়েছে মা, জানেনি মা, জানেনি? এই কথা যদি আপনাকে শোনাই, আপনার পা থেকে বৃত্তিকা সরে যাবে মা। তুমি কষ্টের কথা বলছো কেন মামা? সেই শেষ লেখাটাই আমায় শুনতেই হবে, তুমি আমায় একেবারে শোনাও মামা। আজ তোমার শেষ লেখাটা কি রয়েছে ওই মাঝে দেখাও না এমন আমায়। কি হয়েছে বাজারে? চতুর্থ পথে পদ্মার কারণে দংশন করেছে, বেসে বেসে গেছে আমি দেবতার বলে। মনে করে ভাগে পড়বেন না মা। আর কোথায় গেলে মা, ওরে কানাই আয় পেয়ে বড় মানুষ দাপুরি কোথায় গেলি?
বলো বৌমা, আজ আমার সন্তানটা কোথায় রয়েছে? মা কি দাদা, আজ মা যেন আমাদের ডাকাটা কি করে জানি না, কি হয়েছে? তাই চলো 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 চলো, আরে বিলম্ব নাই, এই মুক্তি হয় মিলি সে মায়ের নিকটে আমরা ছুটে যাব। চলো ভাই চলো। মা মা প্রণাম হইতো চরণে মা গো। আশীর্বাদ করিনি। তবে কি অমন হয়েছে করে মা? আমাদের এই উজানি প্রসাদে নয়ন পরিসর করছো, এমন কি হয়েছে জননী? আমার কি হয়েছে? বলো মা বলো। কি হয়েছে মা? আমি সুন্দর করে বাগানে সাজিয়ে আমারই ভেঙে গেল আমার সেই বাগানের ফুল। কি বলছো তুমি মা? আরে, তোমার সাজানো ফুলের বাগান আজ ভেঙে গেছে। হ্যাঁ বাবা, এমন কি হয়েছে তুমি প্রকাশ করে বলো না মা। বলবো বৌমা, মা তুমি পত্রখানা দিয়ে দাও। বেশ দেখ না বাছাই আমার সেই পাত্র অঙ্গরে চিনতে পারিস কি? দাদা, ভাই, এই অঙ্গরিখানা তো বড় আমাদের পরিচিত, সত্যি রে ভাই, তুমি চিনতে পেরেছো দাদা? এই অঙ্গরি দেখে যেন আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ, আগামীকাল আমাদের ভগ্নিপতিকে আমরা বিবাহতে দান দিয়েছিলাম না? সত্যি বলেছো তুমি দাদা। আমাদের তেমনই তো মনে হয়। তবে দাদা, এই অঙ্গরি কোথায় পেলে জননী? এমন কে তোমায় দিয়ে গেছে? এই অঙ্গরি আজ বনের কাকা এসে বৌমাই আজ উঠানে ঝাড় দিতে দিতে পেয়েছে বাছাই আমার পাত্র অঙ্গরি পেয়েছে। মা তুমি তো আমাদের জননী, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, যে বুকের দুধ পান করে ভূমিষ্ঠ করেছে। তুমি তো এই পত্রখানা পাঠ করেছো মা, এই পত্রখানা কি লেখা রয়েছে তুমি একবার আমাদের বলে দাও। ওই পত্রতে শেষে লেখা রয়েছে, হ্যাঁ হ্যাঁ বিয়ের বাসরে ঘরে হ্যাঁ, পদ্মার কালে নাগে তার স্বামীকে করেছে সংসার ভিত্ত সাইতা হলো বাসর সঞ্চয় ভিত্তপতি দিয়ে ভাসল আজি ওই বেহুলা দক্ষিণী সাগর। এই হতে পারে না মা, এই হতে পারে না। যে বোনকে আমরা গতকাল বিবাহ সমর্পণ করে যাকে চম্পলনগরে আমরা বিদায় করেছি, সে বাসর সজ্জায় তার স্বামী মারা গেছে। হ্যাঁ বাবা, কি বলছো তুমি মা? এই কথা তো আবার বিশ্বাস হয় না। বিশ্বাস করিস না মাগো, বল। তুমি কি জানো না আমাদের 9 মাসের লক্ষ টাকা ব্যয় করে ওই সাঁওতালি ভূতরে করেছিল লৌহ বাসর ঘর, শুধুমাত্র আমাদের ভগ্নিপতি আমাদের বোন সুরক্ষা থাকবার জন্য। এমনই কি করে দংশন হলো, এই যে আমাদের বিশ্বাস হয় না মা। বিশ্বাস হয় না? না মা না। আমার মুখের কথাই যদি বিশ্বাস না করতে পারে সে বাছাই আমার, তবে ওই পত্র মাঝে দেখ না কে আরে লেখা রয়েছে, তবে বুঝতে পারবি, তবে বুঝতে পারবি আমার বাছা ধরে আমার। দাদা, ভাই রে, আমাদের মা জননী তো মিথ্যে কথা বলবে না। সত্যি এ কথা যদি সত্য হয়ে থাকে তাহলে 2 ভাই মিলে যাব, সে বোন বেহুলাকে আমরা ফিরে নিয়ে আসবো, যে জানি না তবে করে। ওই পত্রে এমন কি কেমন লিখন লিখেছে একটিবারে পাঠ করে শোনানো হয়। দাদা, আর যদি এই পত্র পাঠ করো হয়তো আমাদের বিলম্ব হয়ে যেতে পারে। আচ্ছা চলো না, যদি বিলম্ব হয়ে যায় হয়তো আমরা বোন বেহুলাকে ফিরে নিয়ে আসতে পারবো না এই উজানি নগরের রাজপ্রাসাদে। তবে চল অবিলম্বে যাবো সেই চম্পকা প্রাসাদে। দাদা, আজ যদি সত্যি আজ বেহুলার স্বামী মারা যায়, আজ সাগরের জলে যদি একাকিনী ভেসে চলে যায়, তাহলে যা 2 ভাই মিলে যাবো সে সাগরের বাঁকে বোন বেহুলাকে ফিরে নিয়ে আসবো। সাথে নিয়ে যাবো আমরা চন্দন কাষ্ঠ, তার স্বামীকে আমরা অগ্নিদাহ করে দেবো, আর বোন বেহুলাকে আমরা ফিরে নিয়ে আসবো। দাদা, যা বাছাই আমার, ওই সুন্দর করে মেলানি সাজিয়ে দেব তোর হস্তে, ফিরিয়ে আনবে তোর বোন বেহুলাকে, নইলে এই প্রান্তে যে বয়াবে এই রাজপ্রাসাদে। তাই হবে মাগো, তাই হবে। আই বাবা আমার, চলো বৌমা ওই মেলানির ভারে দি। ভাই রে, দাদা, তবে চল অবিলম্বে যাবো সে আমাদের তাও মশাই বাড়িতে চম্পলা নগর।
আমার বনে বেহুলাকে আনিবারের কারণে। তাই হবে দাদা, চলো আজ মেলানির ভার হস্তে নিয়ে চলে যাব সে বন বেহুলাকে নিয়ে আসার জন্য। দাদা আজ দেখি দেখি যেন আমরা অনেক দূর পথে চলে এলাম। সত্যি আজ এভাবে যদি যাই তো বন বেহুলাকে আমরা খুঁজে পাবো না দাদা। তাই চলো না আজ দু ভাই বলে একই কণ্ঠস্বরে আজ বন বেহুলাকে আমরা একটিবার ডাক দিয়ে দেখি না কেন? চল উচ্চ কণ্ঠে বনে বেহুলাকে যদি আমরা ডাকি, নিশ্চয়ই যদি আমাদের কণ্ঠস্বর সেই বনে বেহুলার কণ্ঠ কহরে পৌঁছায়, আমাদের ডাকা সাড়া দেবে রে ভাই। তাই হবে দাদা। একবার ডেকে দেখ বনে বেহুলা। বেহুলা কোথায় গেলে পাবো তোরে? সত্যি রে ভাই, এই মদে কোথায় গেলে পাবো তোরে? মদের জানা বেহুলা কোথায় গেলে পাবো তোরে? মদের জানা কোথায় গেলে পাবো তোরে? মদের বনে বেহুলা। কোথায় গেলে বেহুলাকে আমরা খুঁজে পাই? এই নদীর ধারে ধারে আমাদের বনে বেহুলাকে আমরা তন্ন বিতর্ক করে খুঁজবো। আমরা তোমার রাম কাঠা নদীর ধারে খুঁজে সত্যি রে ভাই, আজ আমরা বেহুলাকে যেতে পারছি না। দাদা আমরা তোমার নদীর ধারে তোরে আমরা খুঁজে বেড়াই রে। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোকে? মদের জানা কোথায় গেলে পাবো তোকে? মদের জানা কোথায় গেলে মন আমরা বেহুলাকে খুঁজে পাই? দেখছি দেখছি যেন অনেক দূর পথ অতিক্রম করে আমরা চলে এলাম। কোথাও যেন আমাদের বন বেহুলাকে আমরা দেখতে পেলাম না। আয় বেহুলা ওদের কোলে ডাকনাই আগেবার দাদা
ভাই রে দাদা আপনি কি তোর মনে হলে উচ্চ কণ্ঠে তুমি ভাসিয়ে নিয়ে চলো। তোমরা ডেকে চলেছি দাদা তবু তাকে আমার কাছে উপায় রয়েছে চেষ্টা আজ করে বোন বেহুলাকে যদি আমরা ছুটি নিয়ে যাই, দেখতে পাচ্ছি সে উঁচু জায়গায়, এই উঁচু জায়গায় থেকে আজ আমরা দু ভাই মিলে সেই বোন বেহুলাকে আমরা একটি ডাক দিয়ে দেখবি দাদা। তাই দাদা দু ভাই মিলে একটু ডাক দিয়ে দেখি। বোন বেহুলা তোমার কাছে সর যেন ভেসে আসে, কে যেন আমায় ডাকে বেহুলা বলে, ওরে বোন ফিরে আয়। এই যে আমার দাদার কণ্ঠেশ্বর, এই অন্য কারো নয়, এই কণ্ঠেশ্বর যে বড় চেনা, সে যেমন দাদা ছাড়া আর কেউ নয়। আমি কি সত্যি বলে ছুটেছি না কেন এসেছো দাদা? এই অভাগীকে বেহুলা বিধবার বেশি কেমন মানিয়েছে দেখবে বলে তবে চেয়ে দেখো। বেহুলা আজ স্বামীকে হারিয়ে বিধবার বেশি আমি অকুলের সাগরে ভেসে যাই। চেয়ে দেখো তোমাদের ছোট্ট বোনের দিকে যাকে তোমরা রত্ন অলঙ্কারে দিয়ে সাজিয়ে দিয়েছিলে, আজ তোমাদের বসনে পরিধান করে তাকে কত সুন্দর মানিয়েছি। বলিস রে বোন, বলিস রে, আজ তোকে যতবার দেখি ততবার যেন আমাদের বুকে বড় ব্যথা লাগে, বুকে বড় কষ্ট লাগে। বড় আশা করে বিয়ে দিলাম তোকে চম্পল নগরে, তুই সুখী হবি বলে দাদা আজ এভাবে যে তোকে দেখবো জীবনে কখনো কল্পনা করতে পারিনি রে বোন। সুখে আমার কপালে লেখা ছিল না গো। ও বড় আশা করি দাদা বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা বাসর ঘরে আমার, বাসর ঘরে বেহুলা ও বড় আশা করি দাদা বিয়ে দিলে মোরে, এ কি হলো দাদা বাসর ঘরে আমার, বাসর ঘরে। বেহুলা
যাবে তোমরা আমায়? আর যখনই জননীর কাছ থেকে বিদায় করে এসেছি তোকে নিয়ে যাবো সে আমাদের উজানির প্রাসাদে। দাদা, মা জননী যে বলেছে নারীরা জন্মের পরে শ্বশুর ঘর আর মৃত্যুর পরে জমের ঘর। বেহুলা, কোন ঘরে ফিরে যাবো দাদা আমি? ওরে যে ঘর থেকে আমি চির বিদায় নিয়ে এসেছি সে ঘরে ফিরে যেতে বলছো, কোন আশায় ফিরে যাব? কিন্তু বোন, তোকে এভাবে আমরা একাকিনী সাগরের জলে তোকে ভেসে যেতে দেব না। দাদা, তোর মৃত স্বামীকে আমাদের হস্তে তুলে দে, সুন্দর করে আমরা চিতা জ্বালিয়ে তোর স্বামীকে আমরা অগ্নিদাহ করবো বোন। পা দাদা পা, ওরে অপূর্ব কথা বলেছো তোমরা। ওরে বোন, যে লোক একবার ইহলোক থেকে পরলোকে গমন করে সে যে কোনোদিন ফিরে না রে বোন। দাদা, নিত্যে বুকে আশা নিয়ে ভেসে যাচ্ছে সে আমার আশা করে একটি বারে তুলে দিয়ে তোর মৃত স্বামীকে আমাদের হস্তে। এই যে তোমাদেরই ভুল ধারণা। সত্যি সাবিত্রী, যদি পুনরায় জামালয় হতে সত্যবানের প্রাণে ফিরে পেতে পারি, শ্রীরাম ঘরের জনক নন্দিনী লঙ্কা হতে যদি পতির প্রাণে ফিরাতে পারি, তবে আমি কেন পারবো না দাদা? আমি তো একে ওরে তার মতো তো আমি ওকে অভাগিনী, তবে আমি কেন পারবো না দাদা গো? এমন কথা বলে তোমরা আমার আশা থেকে ভেঙে দিও না দাদা। তোমরা বলেছো সুন্দর করে ওই চন্দন কাষ্ঠ দিয়ে অগ্নিতে চিতা সজ্জিত করে সে চিতায় আমার স্বামীকে দাহন করবে। দাদা গো, বেহুলা, তবে একটি নয়, আজ একে করে দুটি দুটি চিতা তোমরা সজ্জিত করো। এক চিতায় জ্বলবে আমার স্বামী দেবতা, অপর চিতায় জ্বলবে অভাগীর দর্শন দেবতা। অমন করে বলিস নে রে, অমন করে বলিস নে। দাদা গো, শুধু পিতা মাতার কথা ভেবে কোন নারী কি আজও পেরেছে সারাটা জীবনে পিতা মাতার ঘরে কাটিয়ে দিতে? বেহুলা, পারে না তো। তাহলে কি তুই ফিরে যাবি না বোন? তোর জন্য আমাদের গর্ভধারিণী জননী জন্য কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে রে বোন। তোকে যদি ফিরে না নিয়ে যাই আমাদের প্রসাদে, জননী যে তোর বিরহে কাঁদতে কাঁদতে নিজের জনটুকু পরিত্যাগ করবে রে বোন। দাদা গো, নারীদের কেউ আপন হয় না, নারীদের কেউ আপন হতে পারে না দাদা, একমাত্র তার স্বামী দেবতা ছাড়া। তাই যে ঘর আমি ফিরে যাব না, মেছে আমায় তোমরা রেখে কি লাভ? তোমরা ফিরে যাও দাদা, তোমরা ফিরে যাও। বেহুলা, আজ তোকে না নিয়ে আমরা ফিরে যাব না রে বোন। দাদা, কোন আশায় ফিরে যাব সে জানি না করি, সেটাই গেলে আমি কি পাবো? বেহুলা, আজকের দিনে যদি তুই জানি না করে ফিরে যাস, তোকে কি দিব জানিস? কি দেবে দাদা? ও ফিরে চলো ও বনে ঘরে রে, নগরয় যা ছয় ভাই দুলালি বলি রে, ফিরে চলো ফিরে চলো না
কোথায় ফিরে যাব আমি? বেহুলা রে, আজকের দিনে যদি তুই ফিরে যাস, তোর মৃত্যু স্বামীর বদল তোকে কি দিব জানি? দাদা গো, যে ঘর থেকে আমি একেবারে শঙ্খ সীমন্তে সিঁদুরে নিয়ে বিদায় নিয়ে এসেছি, আজ বিধবারে বেশে এগুলো বলতে পারো আমি কোন মুখে গিয়ে মায়ের কোন সম্মুখে দাঁড়াবো? ওরে কোন মুখে মায়ের সম্মুখে গিয়ে দাঁড়াবো আমি? কেন দেব দাদা, সে উপায় যে আমার নেই। বেহুলা, আমি যে এক রাতে ভাইতে আমি স্বামী হারা হয়েছি, তাই সে করে আজ স্বামীর জন্য তুই সাগরের জলে ভেসে চলেছিস তো? আজ তোর মৃত্যু স্বামীর বদল তোকে কি দিব জানিস? কি দেবে? আরে স্বামীর বদল ভগিনী স্বর্ণ পুতুল স্বর্ণ পুতুল স্বামীর মতো কথা না বলি। কথায় কি বলেছে জানিস? রক্তের সম্পর্ক কখনো পরম হয় না। আজ একটি তোর স্বামীর সাথে বিয়ে হয়েছে, আজ তোর স্বামী হয়ে গেছে আপন, আমরাই হয়ে গেছি পর। যেন আমাদের কথা একেবারে ভুলে গেছিস তুই। নারী যার চরণের দাসী, তার দাসত্ব হতে তুমি তারা বিরত করবে কিভাবে? মিছে মায়ার সংসার, কে মাতা কে পিতা কে ভগিনী কে ভ্রাতা, কি জগতে কেউ কারো আপন নয় দাদা। এই জগতে যদি আপন হয়ে থাকে তবে যে যার ঈশ্বর, যে যার গুরু। বেহুলা, তবে সে যে আমার জীবনের ঈশ্বর। তাহলে তুই ফিরে যাবি না? আমি তার চরণ ফাঁকি দিতে পারবো না দাদা। বোন বেহুলাকে আর বোঝাতে পারলাম হবে না রে বোন, হবে না। আমাদের এই বোন বেহুলা ছোট থেকে বড় করেছি, লালন পালন করেছি। আমাদের মুখে একটি কথা বলতো না। একটি নিশির মধ্যে বিবাহ দিয়েছি বলে তার স্বামী তার কাছে আপন হয়ে গেছে রে ভাই। দাদা, আমরা তার কাছে পর হয়ে গেছি। সত্যি বলেছো দাদা তুমি। তবে এত বোঝাবার পর যখন আমাদের বোন বেহুলা যাবে না আমাদের নিকটে, তবে আমরা জোর করবো রে ভাই। সত্যি বলেছো দাদা, যে ফিরে যাবারে নয়, মিছে তার আশা করে লাভ নেই। তুই যখন যাবি না, তুই না আমাদের ঘরে মিলনী খাইতে খুব ভালোবাসতি। এই সত্য দাদা। তবে তোর জন্য যে আমাদের গর্ভধারিণী জননী সারাটা নিশে জেগে জেগে এই মেলনি তৈরি করেছে রে বোন। একটিবার কিনারার দিকে এগিয়ে আয়। শেষবারের মতো আমরা দুই দাদা মিলে তোর বদলে চলে যাবো রে বোন। দাদা গো, সত্যি সে ভাগ্য যে আমার নেই দাদা। আমি তো বড় অভাগিনী। যেভাবে ছোট্টবেলায় গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে তোমাদের কোলে বসে আমি মেলানির ভার গ্রহণ করেছি, কত মিষ্টি মিষ্টান্ন আমি গ্রহণ করেছি, কিন্তু আজ সে ভাগ্য আমার নেই দাদা। সে ভাগ্য যে নিয়তি আমার হাতে কেড়ে নিয়েছে। বুঝেছি রে বোন বেহুলা, বুঝেছি। ওই ভাগ্য আজ আমি বদল করতে পারবো না দাদা। কারণ স্বামীর অগ্রে যদি কোনো নারী খায় তবে যে তার মহাভাব হয়। তাই মেলানি আমি আজ ভজন করতে পারবো না। বেহুলা, যখন মেলানি ভাতে সে মিষ্টি তুই ভজন করতে পারবি না, তাহলে বলে দে বোন, বলে দে এই মেলানি আমরা উজানিনগরে ফিরে দিয়ে যেতে পারবো না। এই মেলানি যদি আমরা ফিরে নেই, মাকে আমরা কি জবাবে দেব তুই বলতে পারিস? এই মেলানি আমি গ্রহণ করবো সেদিন, যেদিন দেবতা নগর হতে আমি আমার স্বামীকে ফিরে পাবো। আমার দাওয়াত প্রতিশ্রুতিতে আমি হব অগ্রসর। সেদিন এই মেলানি আমরা যুগলে করবো ভজন। ততদিন পর্যন্ত ওই যে দেখো নদীর কিনারে রয়েছে এখানে সুন্দর বকুল বৃক্ষ, আজ সেই বৃক্ষের তলায় এই মায়ের দেওয়া মেলার তোমরা চাপা দিয়ে রাখো। আজ হতে ঘাটের নাম হবে চাপা তলার ঘাট। আজ যতবার তোর দিকে চেয়ে দেখি ততবার যেন অবাক হয়ে যায় রে।